যদি কেউ আপনাকে প্রকাশ্যে অপমান করে আপনি কি তাকে ক্ষমা করবেন? এক সুলতান তা করেছিলেন এবং বদলে দিয়েছিলেন একজন মানুষের পুরো জীবন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ বলবো এমন এক ক্ষমার গল্প যা শাসক হলেও একজন মুসলিমের হৃদয়ের কোমলতার প্রমাণ। গল্পটি হলো ইসলামী ইতিহাসের প্রখ্যাত বীর সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তাআলার জীবনের এক অনন্য ঘটনা। একদিন এক লোক প্রকাশ্যে সভাসদের মাঝে সুলতানকে গালি দিতে শুরু করলো। তার মুখে ছিল কটু কথা, অভিযোগ আর অপমান। সামনের লোকজন হতবাক। এত বড় সুলতানকে কেউ প্রকাশ্যে এভাবে অপমান করতে পারে? প্রহরীরা এগিয়ে আসলো, তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে চাইলো, কিন্তু সুলতান বললেন, না, তাকে যেতে দাও। তার কথা আমাকে সেই কোরআনের আয়াত মনে করিয়ে দেয়, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এর অর্থ হলো, অজ্ঞ লোকেরা যখন তাদের সাথে কথা বলে তারা বলে সালাম, শান্তি। এরপর সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ তাআলা বললেন, এই লোকের কথা আমাকে ভাবতে সাহায্য করেছে। সে যা বলেছে হয়তো তার কিছু অংশ সত্য আছে। আমি তাকে ক্ষমা করলাম, বরং তার জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করেন। প্রিয় দর্শক, এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ফুপিয়ে কাঁদতে শুরু করলো এবং সে বলল, আজ আমি বুঝলাম আপনি শুধু একজন শাসক নন, বরং আপনি একজন আল্লাহ ভীরু মানুষ। আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষমাশীল হও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন। ক্ষমা করো, দয়া প্রদর্শন করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, ক্ষমা দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি ঈমানদারের শক্তি। আজ যদি আমরা প্রতিটি কষ্ট বা অপমানকে প্রতিশোধে পরিণত করি তাহলে সমাজে শান্তি আসবে না। কিন্তু যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্ষমা করতে শিখি, যদি আমরা সুলতান মাহমুদের মতো ক্ষমা করতে শিখি, তাহলে মানুষ বদলে যাবে, সমাজ বদলে যাবে, বদলাবো আমরাও। প্রিয় দর্শক, তাই ক্ষমা করতে পারেন এমন কাউকে ক্ষমা করুন, কেননা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যে মানুষকে ক্ষমা করে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।